কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকে বিক্ষোভ গ্রামবাসীদের। সেই সাথে তারা কাজ বন্ধ করে দেন ওখানে থাকা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বাটলিং প্ল্যান্টের। পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড়ের বাসিন্দাদের অভিযোগ, ওই প্ল্যান্টের জন্য এক টুকরো জমি না দিয়েও তৃণমূল নেতাদের ছেলেমেয়ে এবং তাদের আত্মীয় স্বজনদের চাকরি হয়, অথচ তারা জমি দিয়েছেন, তাদের ছেলে মেয়েদের চাকরি হলো না। এরই প্রতিবাদে পানাগড় শিল্প তালুকের কোটা গ্রামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বাটলিং প্ল্যান্টের অফিসের সামনে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, তারাও তো তৃণমূল দলটা করেন, অথচ তৃণমূলের একটা গোষ্ঠী টাকা নিয়ে ওখানে বহিরাগতদের নিয়োগ করছে ওই সংস্থায়, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই যতক্ষণ না ওই সংস্থার আধিকারিকরা স্থানীয়দের কাজ দেওয়ার ব্যবস্থা করছেন, ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন স্থানীয় বাসিন্দারা। তবে বিক্ষোভের জেরে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেই খবর পাওয়া মাত্রই ওখানে আসে বুদবুদ থানার পুলিশ। ওই পানাগড় শিল্প তালুক হলো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প তালুক। এই শিল্প তালুকটি দুর্গাপুর শহরের কাছে অবস্থিত। এই শিল্প তালুকটির নির্মাণ কাজ শুরু হয় 2008-9 সালে। তখন রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। 1458 একর জমির ভেতর প্রয়োজনীয় রাস্তা, সড়ক, পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা সবই নির্মাণ করা হয়েছে। আবার এখানে রয়েছে পানাগড় মোড়গ্রাম হাইওয়ে। বর্তমানে ওই শিল্প তালুকটি অমৃতসর, দিল্লি, কলকাতার শিল্প করিডোরের অন্তর্গত হয়েছে। এখান থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। আবার দমদম বিমানবন্দরের দূরত্ব 185 কিলোমিটার। আর কলকাতা ও হলদিয়া বন্দর এই শিল্প তালুক থেকে অবস্থিত প্রায় 200 কিলোমিটার দূরে। 2022 সালে নতুন ইস্পাত কারখানা 10 একর জমির ওপর গড়ে ওঠার কথা হয়েছিল। যাই হোক, ওই পানাগড় শিল্প তালুকে তৃণমূলের লোকজনদের চাকরি হলেও জমি দেওয়া গ্রামবাসীদের ঘরের সন্তানদের চাকরি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করলেন এখানে। যে কারণে এদিন ওই শিল্প তালুকের ভেতরে থাকা একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বাটলিং প্ল্যান্টের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেননা তারাও কাজ চাইছেন, কাজ না মিললে জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলে জানান তারা। এদিকে বিক্ষোভ আন্দোলনে সামিল হওয়া যুবকেরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলছেন, তাদের ওখানে অনেকেই ITI পাশ করে বসে থাকলেও চাকরি হয়েছে বাইরে থেকে আসা তৃণমূল নেতাদের পরিচিতদের, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মহিলারা যারা বিক্ষোভে সামিল হয়েছেন তারাও জানিয়েছেন দিদির পার্টিটা করে থাকেন তারা, অথচ তাদের ঘরে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হলো না। এ কেমন বিচার? এসব অন্যায় কারবার তারা মানতে পারবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দেন স্থানীয় অঞ্চলের তৃণমূল যুব সভাপতি। তিনি এমনও বলছেন, যে তৃণমূল নেতা ওই ধরনের নোংরা কাজ করে ওখানে বাইরের ছেলেদের চাকরির বহাল করিয়েছে, তার বহিষ্কার চাইছেন তারা। এছাড়া ওখানকার মহিলারাও জানাচ্ছেন, তারা জমি দিয়েছেন, তাহলে তাদের ঘরে ছেলে মেয়েদের কাজ দেওয়া হলো না কেন? তাদের বক্তব্য, আমরাও তৃণমূল পার্টিটা করি, দিদি কি বলেছেন অন্যায়ভাবে বাইরের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হোক? তাই এর শেষ দেখে ছাড়বেন বলে জানালেন তারা। আমাদের ছেলেদের নেতাদের ছেলেদের, তৃণমূলের ছেলেরা, আমরাও তো মমতাকে ভালোবাসি, আমরা তো মমতার হয়ে জিন্দাবাদ করছি। তাহলে মমতাকে এদেরকে চুরি করতে বলেছে? আমাদের ছেলেরা কি করে খাবে? আমাদের জমি গেছে, আমরা কোথা থেকে কি খাবো? আমাদের ছেলেরা বিয়ে শাদী করে কি খাবে? মা বাবারা খাবে না, ছেলেরা রোজগার করে খাবে। কোথায় বাইরে থেকে, বাইরের অঞ্চলের থেকে এখানে ছেলেকে পরিষ্কার করে দিচ্ছেন, বলছে ওটা ITI। আমার গ্রামের ছেলে ITI করেনি। আমাদের একটাই দাবি, আমাদের গ্রামের ছেলেরা সুষ্ঠুভাবে কর্মসংস্থান হোক, এটাই আমাদের দাবি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা।